দেখো আমার মেয়ে ব্লিঙ্কিট থেকে আমাকে কি পাঠিয়েছে, কত খাবার পাঠিয়েছে। বাবা, আমি ভালোবাসি বলে দেখো মাজা পাঠিয়েছে। ও বাবা, আমি যেটা ভালোবাসি। আইসক্রিম পাঠিয়েছে আর ফ্রুটস পাঠিয়েছে আর এটা আইসক্রিম। হ্যাঁ, এটা আইসক্রিম পাঠিয়েছে। ও বাবা, দুটো আইসক্রিম পাঠিয়েছে আর একটা মাজা পাঠিয়েছে, নাটস পাঠিয়েছে আর ফ্রুটস পাঠিয়েছে। দেখো বন্ধুরা, এটা ফ্রিজে রেখে দিই। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স খাচ্ছি আর একটু মাজা। আমি এটাই ভালোবাসি। এটা কেটে নিয়েছি, তোমরা চলে এসো, খাবে যদি। এক এক করে শেষ করলাম পকোড়া। তোমরা সবাই কেমন আছো? গুড ইভিনিং। আমি ভালো আছি, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই এসি রুমেই আছি আসার পর থেকে। তো ঘুম থেকে উঠে ভাবলাম রিলস বানাই, তো রেডি হলাম, রিলস বানালাম দুটো। তো তোমরা চলো আমার ব্যালকনির থেকে কেমন লাগে দেখতে দেখতে চলো। এই লাইটগুলো সব নিভে গেছে, দেখো, দেখতে পাচ্ছ? বাইরে হাওয়া দিচ্ছে, মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে। দেখো কেমন লাগে, কেমন লাগছে বলবে। হ্যাঁ, দরজাটা বেশি খুললিনি, তার কারণ হচ্ছে তোমার মশা ঢুকে যাবে, ওই কারণে। তো তোমরা আমি তোমাদেরকে বলেছি না যে আমি দমদম আসবো, তো দমদমে এসেছি, রেস্ট করেছি, খেয়েছি, স্ন্যাক্স খেয়েছি সন্ধেবেলা, আমার মেয়ে পাঠিয়েছিল। তো আমি আর বাইরে বেরোইনি, আমার যা খাবার আছে ফ্রিজে আমার হয়ে যাবে। তো আমি রিলস বানাচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাবে, ঠিক আছে? আমি আপাতত এসি রুমটাতেই আছি। তো বেশ ভালো লাগছে, প্রচুর গরম কলকাতাতেও। তো ভালো লাগছে, একটু সেজে গুজে রিলস বানাচ্ছি, একা একা আছি। আমার ড্রেসিং রুমটা দেখো, ড্রেসিং রুম দেখো, আমি একটু মোটা সোটা, এটা আমার ড্রেসিং রুম। কেমন লাগবে জানাবে, আর আমার রিলসগুলো কেমন লাগে তোমরা জানাবে। আর আজকে ব্লগটা রাতে ডিনার কি করব দেখি, তখন হয়তো শেষ করব। তো তোমরা ভালো থেকো। যখন আমি আমার ফেসটা দিই না, তখন জানবে আমি নাইটি পরে থাকি। নাইটি পরে আমি অন ক্যামেরা আসতে আমার নিজের
আমার ভালো লাগে না, এটা আমার ওপিনিয়ন। তো কে কী করলো আমার জানার দরকার নেই, তবে আমি আমার ওপিনিয়নটা তোমাদের জানালাম। তা সঙ্গে থাকো।